দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত। নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ওয়েদার আপডেট। ঘূর্ণিঝড় মান্থার প্রভাব কাটতে না কাটতেই ফের নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই নিম্নচাপ অঞ্চল মায়ানমার এবং বাংলাদেশের উপকূলের দিকে রয়েছে। এর প্রভাবে সমুদ্র এখন উত্তাল, বইছে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গে এখনই এর থেকে দুর্যোগের কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলেই নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে। আগামী 48 ঘন্টায় তা উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে সরবে এবং মায়ানমার বাংলাদেশ উপকূলের কাছাকাছি এসে পৌঁছবে। এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের উপরে না পড়লেও বুধবার এবং বৃহস্পতিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার সামান্য ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং দুটি জায়গা, আর কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেই মতো সোমবার সকালে পারদ সামান্য নেমেছে। ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। আজ কলকাতায় আংশিক রৌদ্রোজ্জ্বল দিন। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস, অনুভূত তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 67%। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।